পৌন ৭টা মতো বাজে মামসোনা ড্যাডির সমস্ত কাজ কমপ্লিট। মামসোনা ড্যাডি দোকান খুলে মাল জমিয়ে নিয়েছে আর বাইরেটা ঝাড়ু মেরে এই যে জল ছোড়াও দিয়ে দিয়েছে। দিয়ে এখন মামসোনাকে দিতে গেছে টিউশনে, ততক্ষণ দোকানে আমি। 10টা মতো বাজে ঘরের সমস্ত বাসি কাজ সেরে উঠলাম। তার মধ্যে দুটো ভাতও বসিয়ে দিয়েছি, ছেলেমেয়েরা খেয়ে স্কুলে যাবে। আর এইদিকে বিস্কুট নিতে এসে দেখলাম বিস্কুট নেই, বিস্কুট শেষ হয়ে গেছে। তাই দোকান থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসে এই যে কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। এখন যেহেতু চা খাই না, তাই জন্যে 4টে করে বিস্কুট আর একটু জল খেয়ে সকালটা শুরু করি। তারপর তো বেলায় বেলা তো হয়ে যায়, টিফিন সারতে সারতে প্রায় 11:30 12টা, কোনো দিন 1টাও বেজে যায়। টিফিনের কোনো ঠিক থাকে না বলে ওই জন্য বিস্কুটটাকে খেয়ে নিই। রোজই 1 বালতি করে জামা কাপড় পরে, তো 1 বালতি জামা কাপড় কেচে মিলে দিয়ে এলাম। আর আসার সময় এই যে কালকের কাঁচা জামা কাপড়গুলোকে এই যে নামিয়ে নিয়ে এসেছি। এগুলোকে এবার গুছিয়ে নেবো। এখনও বিছানাটা তোলা হয়নি, বিছানাটাও তুলে নেবো। বাবু এখন সাইকেলে করে স্কুলে যায়, তাই কোনো বাবুকে দিয়ে আসা নিয়ে আসার কোনো চাপ নেই। কিন্তু মামসোনাকে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। মামসোনাকে নিয়ে গেল বেশ, তখন শুকনো ছিল, মেঘলা ছিল, বৃষ্টি হয়েছিল না। কিন্তু দেখো মামসোনাকে দিয়ে আর ওখান থেকে দুধ নিয়ে বাড়ি ফিরবে। এখন বৃষ্টি এসেছে। মামসোনা ড্যাডি যে কখন আসবে বুঝতে পারছি না। বৃষ্টি না থামলে আসতেও পারছে না। যতক্ষণ না আসবে ততক্ষণ দোকানেই আমাকে বসতে হবে। দোকানে থাকতে থাকতে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ওই যে ফুটে উঠেছে, ভাতটাকে এবার নামিয়ে নেব। মামসোনা ড্যাডি আসতে না আসতেই আমি আর দোকানে 1 মিনিটও দেরি করে নিয়ে চলে এসেছি। এসে এই যে সবজি কেটে নিয়েছি। কুঁদরুই ভাজা খেতে বাবু না ভীষণ ভালোবাসে, তাই কুঁদরুই ভাজা করছি। আর মামসোনাও ভালোবাসে। আর এদিকে আমার পছন্দের সবজি রান্না করছি। এই সবজিটা নয়, কেউ সেরকম বাড়িতে অতটা পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ভেন্ডির যে কোনো সবজি আমার ভীষণ পছন্দ হয়। কুঁদরুইয়ের সবজিটাও ভালো লাগে, কিন্তু বাড়িতে ভাজা ছাড়া কেউ খেতে চায় না। আজকে ভাবলাম আজকে একটু বেশি করে আলু দিয়ে আর ভেন্ডি আলুর সবজি করি। মামসোনা স্কুল থেকে চলে এসেছে। এসে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়ে আর ওর যে স্কুলের ড্রেসগুলোকে এইখানে রাখা হয়, তো ও নিজে নিজে উঠিয়ে রাখছে। এখন সোনামা অনেকটাই বড় হয়ে গেছে, নিজের কাজটা নিজে করে নেয়। আজ অনেক দিন পর গোপুসোনা আমাদের বাড়িতে এসেছে। গোপুসোনা সেরকম আসে না, আসলে কী বলতো আমিই সময় পাই না, তাই জন্য গোপুসোনাকে আর নিয়ে আসা হয় না। যখন একটু সময় পাই তখনই আসে, খেলা করে। আর এই যে এসে আজকে ভীষণ তাণ্ডব চালাচ্ছে, কি বলবো। দোকানে যে এটা টানছে ওটা টানছে। আর এখন এই যে মামসোনা ডল হাউসটা দিয়েছে, এটা নিয়ে এখন বসে খেলা করছে 2 ভাই বোনে মিলে। মামসোনা কাঁঠাল খেতে ভালোবাসে বলে দেখো দিদিভাই বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে আবারও একটা কাঁঠাল এনে দিয়েছে। কাঁঠালটা 2-3 দিন আগে এনে দিয়েছিল, বাড়িতে রেখে পাকিয়ে নিয়ে এই যে ভেঙে নিয়েছি। 1 থালা হয়েছে। এ থেকে দিদিভাইদের কিছুটা দেবো আর কিছুটা আমাদের জন্য রাখবো। কাঁঠালটা দেখো কলা হয়ে গেছে, ভেতরে কলা হয়ে গেছে, খেতে কিন্তু মধুর মতো মিষ্টি। আর এগুলোকে বার করে ছাড়িয়ে দিতে হবে, নাহলে মামসোনার বাবু কেউ খাবে না। চলো ওদেরকে ছাড়িয়ে দিই। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে আমার পাশে থেকো।